বদলে যাচ্ছে নোটের ডিজাইন। সেখানে বাদ পড়তে পারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, থাকতে পারে জুলাই বিপ্লবের গ্রাফিতি। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বাংলাদেশ ব্যাংক। তবে মুখপাত্র নিশ্চিত করেছেন ৬ মাসের মধ্যেই নতুন ডিজাইনের নোট বাজারে আসবে। প্রস্তুতিও শুরু হয়েছে টাকশালে। প্রথম দফায় বদলাচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১,০০০ টাকার নোট। জুলাই বিপ্লবের আগে পরে নজর কেড়েছে দেয়ালে আঁকা দুর্দান্ত সব গ্রাফিতি। এটি মূলত পশ্চিমা পথশিল্পের জনপ্রিয় চর্চা, যেখানে লেখাজোকা দর্শককে আঘাত করবে, বিব্রত করবে, প্রশ্ন করবে সরকার, দেশ, জাতি, রাষ্ট্র, ধর্ম সবকিছু নিয়ে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই এই গ্রাফিতি এখন বেশ জনপ্রিয় বাংলাদেশে। ধারণা করা হচ্ছে এসব শিল্পকর্মকে স্থায়ী রূপ দেবে বাংলাদেশ ব্যাংক। টাকার নতুন ডিজাইনে উঠে আসতে পারে এই পথনকশা, সাথে দেশের গুরুত্বপূর্ণ সব স্থাপনার ছবি। নতুন নোট ছাপানো নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি, যেখানে চিত্রশিল্পীরাও আছেন। সরকার টাকার নকশা চূড়ান্ত করলেই ছাপানোর কাজ শুরু করবে সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং প্রেস বা টাকশাল। হ্যাঁ, ডিজাইন তো অবশ্যই পরিবর্তন হবে। ডিজাইন কমিটি যেটা অ্যাপ্রুভ করবে সেটাই পরিবর্তন হবে। এখন ডিজাইনে যে কী কী আছে সেটা আমি জানি না। গোপনীয়তার স্বার্থেই এটা যারা ডিজাইন কমিটি তারা এটা সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করেন না। নোটের নকশা চূড়ান্ত হলে বিশেষ কাগজ ও কালির জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়। ছাপার মূল প্লেট আসে বিদেশ থেকে, তারপরই প্রিন্টিংয়ের কাজ শুরু করে টাকশাল। ২০২০-২১ অর্থ বছরে নোট ছাপাতে ৩৪,০০০ কোটি টাকা খরচ করেছিল বাংলাদেশ ব্যাংক। এরপর সেই ব্যয় বাড়ে আরও ৩,০০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৩৮,৫০০ কোটি টাকায়। বর্তমানে আমাদের এত ধরনের সমস্যা আছে যেখানে নতুন ব্যাটেলফিল্ড ক্রিয়েট করে আপনি খামাকা নিজের মাথা ব্যথাটাকে আরও বেশি বাড়াবেন। ওর ফলে আপনি যে খুব একটা জাতীয় কল্যাণ হবে বা অর্থনীতির উপকার হবে ওরকম কোনো রেজাল্ট এখানে আসবে না। এখানে পলিটিক্যাল সাইডটাই বেশি। তো ওইদিকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই। একবার ছাপালে সাধারণত একটি নোট ৪ থেকে ৫ বছর স্থায়ী হয়। এরপর সেসব পুনর্মুদ্রণ করা হয়। হাত বদল বেশি হয়, ছোট মানের নোট নষ্ট হয় বেশি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।